জয় বাবা ফেলুনাথ ছবির শশীবাবুর খুনের দৃশ্য। গা ছমছমে পরিবেশে কাশির গলি দিয়ে মধ্যরাত্রে হেঁটে এগিয়ে আসছেন তিন মূর্তি, লালমোহনবাবু, তোপসে আর ফেলুদা। হঠাৎ টলতে টলতে তাদের সামনে এসে পড়লেন রক্তাক্ত শশীবাবু। রূপলি পর্দায় এই দৃশ্যের শুটিংয়ের জন্য যে একটা শুনশান গলির প্রয়োজন তা বলাই বাহুল্য, কিন্তু জয় বাবা ফেলুনাথের শুটিংয়ের খবর ছড়িয়ে পড়েছিল গোটা বেনারসেই। ফলে বিভিন্ন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছিলেন সত্যজিৎ রায়। এই দৃশ্যটি শুটিং করার কথা হয়েছিল মধ্যরাতে, রেইকি করে বেছে রাখা হয়েছিল একটি গলিকেও। সেই মতো মধ্যরাত্রে শুটিংয়ের যন্ত্রপাতি নিয়ে পৌঁছানো হলো, অভিনেতারাও তৈরি, কিন্তু সেই গলির সামনে পৌঁছেই মাথায় হাত সকলের। শুটিং হবে শুনে মধ্যরাত্রেও সেখানে জমায়েত হয়েছেন কমপক্ষে 1000 মানুষ। এর আগেও অবশ্য এমন ভিড়ে বিভিন্ন দৃশ্যে শুটিং করতে হয়েছিল, তবে খুনের দৃশ্য এত মানুষের মধ্যে শুটিং করা কার্যত অসম্ভব। বারবার সবাইকে সরে যাওয়ার আবেদন করেও যখন কোনো ফল হলো না, তখন শুটিংয়ের জিনিস নিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন সত্যজিৎ। পরিচালক ফিরে গিয়েছেন এই খবর শুনে অবশ্য সেই রাতেই তার ঘরে হাজির হয়েছিলেন পাড়ার ছেলেরা। অনেক অনুরোধ করে তারা বলেন আগামীকাল শুটিংয়ে যেতে, কথা দেন ভিড় হবে না। পরের দিন সত্যিই ভিড় না হলেও আরও এক অন্য উপদ্রব হয়েছিল। শুটিং হবে জেনে গোটা গলি জুড়ে নিজের শাড়ির দোকানের বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছিলেন এক বাঙালি ব্যবসায়ী। তাকে বুঝিয়ে সুঝিয়ে সরানো হয় সমস্ত বিজ্ঞাপন। তারপরে শুটিং হয় মধ্যরাত্রে।